ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এটা নির্দিষ্ট কোন ব্যক্তিকে টার্গেট করে আল্লাহ বলে নাই, পুরো 700 কোটি মানুষকে আল্লাহ বলতেছেন। হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে বলতেছেন, আল্লাহ বলতেছেন হে দুনিয়াবাসী, কি এমন জিনিস পেয়ে তুমি তোমার রবকে ভুলে গেলে? দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, যশ খ্যাতি, এগুলো মোহে পড়ে, এগুলো মায়ায় পড়ে, এগুলো টানে তুমি তোমার রবকে ভুলে গেলে, যে তোমাকে সৃষ্টি করেছে। তুমি দেখো না, তোমার থেকে শত শত ব্যক্তির, কোটি কোটি মানুষের অজস্র সম্পত্তি ছিল, অজস্র ক্ষমতা ছিল, অজস্র পাওয়ার ছিল, যশ খ্যাতি ছিল, কিন্তু তাদের ক্ষমতা দিয়ে, যশ খ্যাতি দিয়ে আজ পর্যন্ত কেউ বেঁচে থাকতে পারেন নাই। প্রত্যেককে মরতে হয়েছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার প্রাণ রয়েছে তাকেই মরতে হবে। আপনি হন ডাক্তার, আপনি হন মাস্টার, আরে যিনি ওষুধ তৈরি করে তাকেও তো মরতে হয়। মরতে হয় না? মরতে হয় তো। যে ডাক্তার, যে চেক আপ করে দেখবেন তাকেও তো মরতে হয়। আপনি হন মাস্টার, হন ডাক্তার, আপনি হন ব্যবসায়ী, আপনি হন কৃষক, আপনি যে কোনো সেক্টরে, যে কোনো স্তরে ব্যক্তি হন না কেন, মৃত্যু আপনার হবেই হবেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার প্রাণ রয়েছে তাকে মরতেই হবে। যে সুখের সাগরে ভাসতেছে তাতেও মরতে হবে, যে দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে তাতেও মরতে হবে। যার 5 বিঘা জমি আছে তাতেও মরতে হবে, যার 1 বিঘা জমিও নাই তাতেও মরতে হবে। যে আলিশান খাবার দাবার খাচ্ছে, পোশাক পরিধান করতেছে, সেও মরবে। যে একবেলা খেতে পাচ্ছে না তাকেও মরতে হবে। সুতরাং একটা কনসেপ্ট মাথায় ঢুকিয়ে নেন, আপনি যে স্তরের ব্যক্তি হন না কেন, মৃত্যু আপনার কাছে আসবেই আসবে। মৃত্যুর হাত থেকে রেহাই নাই। এখানে একটা পয়েন্ট, মৃত্যু যেহেতু আপনার আমার কাছে আসতেছে, মৃত্যুর হাত থেকে যেহেতু বাঁচার কোনো উপায় নাই, তাহলে কেন আল্লাহকে নারাজ করে দিন পার করে পরকালে যাব? মৃত্যু যেহেতু আসতেছে আপনার কাছে আমার কাছে, কেন হলে আল্লাহকে নারাজ করে দিন পার করে, আল্লাহকে নারাজ করে পরকালে যাব? আপনার আমার তো হওয়া উচিত আল্লাহকে রাজি খুশি করে যাওয়া। কেন আমরা আল্লাহকে নারাজ করে দিন পার করতেছি? কেন আমরা আল্লাহ থেকে ফিরে আসতেছি না? মৃত্যু যেহেতু আপনার কাছে আমার কাছে আসতেছে, দেখেন আপনি রাগ করিয়েন না। আপনি তো সামান্য একবেলা খিদা সহ্য করতে পারেন না, আপনি তো সামান্য একবেলা রৌদ্র সহ্য করতে পারেন না। ছাদ থেকে পড়ে গেলে হাত পা ভেঙে যায়, সামান্য গরম তেল বা পানিতে হাতের মধ্যে পড়ে যায়, ফুসকা পড়ে যায়, যন্ত্রণা টিকতে পারেন না। সামান্য ব্যথা হলে ওই যন্ত্রণা টিকতে পারেন না। সামান্য দুনিয়ার যন্ত্রণা আপনার সহ্য হয় না, তাহলে একটিবার কল্পনা করেন ওই ভয়ানক কবরের আযাব আর জাহান্নামের শাস্তি, ওইগুলো সহ্য করার ক্ষমতা কি আপনার আমার মধ্যে আছে? সামান্য এইটুকু যন্ত্রণা আপনি আমি সহ্য করতে পারি না, তাহলে ওই যন্ত্রণা, ওই শাস্তিকে সহ্য করার ক্ষমতা আপনার আমার আছে? আমার তো নাই। আসেন, কবর কতটুকু ভয়ঙ্কর আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করি। কবর বলতেছে যেখানে আপনাকে আমাকে মাটি দেওয়া হবে, সেই জায়গাটার মাটিটা আপনাকে আমাকে প্রত্যেক দিন ডাক দেয় আর বলে আনা বাইতু দুদুন, আনা বাইতু দুদুন। ও দুনিয়াবাসী শোনো শোনো, আমি তো পোকা মাকড়ওয়ালা ঘর। আমার কাছে যখনই আসবে একটু সাবধানে আসিও। আলিশান খাট আমার কাছে পাইবা না, আলিশান বিছানা আমার কাছে পাইবা না, আলিশান ফ্যান আমার কাছে পাইবা না। সুতরাং যখনই আমার কাছে আসবা একটু সাবধানে আসো, কারণ আমি আনা বাইতু দুদুন, আমি তো পোকা মাকড়ওয়ালা ঘর। কবর বলছে যেখানে আপনাকে আমাকে মাটি দেওয়া, ওই জায়গাটা প্রত্যেকটা দিন এইভাবে ডাক দেয় আপনাকে আমার বলে। সামান্য মশার কামড় সহ্য করতে পারে না বলে মশে টাঙানো লাগে, ফ্যান টাঙাতে হয়, এসি টাঙাতে হয়। তাহলে কল্পনা করেন ওই ভয়ানক কবরে যদি আল্লাহকে নারাজ করে দিন পার করে যান, তাহলে আপনার অবস্থা কেমন হবে? কি হবে আপনার অবস্থা? সামান্য একটা মশার ভয়ে যদি মশা টাঙায় শুতে হয়, ছোঁয়া লাগে, তাহলে ওই ভয়ানক কবরে কি থাকার ক্ষমতা আপনার আমার আছে? অবশ্যই আমার নাই। আসেন একটা হাদিস দিয়ে আমি সামনে আলোচনা নিয়ে যাওয়ার চেষ্টা করব। যখন কোন মাইয়ের পাপী ব্যক্তি মারা যায়, যখন তার আত্মীয় স্বজন আহাল পরিবার তাকে দাফন করে ছেড়ে চলে আসবে, তখন তাকে মাটি দেওয়ার পরে যখন তার আত্মীয় স্বজন চলে আসার পরে ওই ব্যক্তির কাছে যেখানে ফেরেশতা আসবে কবরে, যে ব্যক্তি পাপী তার কথা বলতেছে, তাকে উঠানো হবে, তাকে রুহু ফিরিয়ে দেওয়া হবে।
তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, সে বলবে হা হা লাগবে আমি জানি না, যে ব্যক্তি পাপী তার কথা বলতেছি। তাকে 2 নম্বর প্রশ্ন করা হবে মান দীনুকা, সে বলবে হা হা লাগবে আমি জানি না। 3 নম্বর প্রশ্ন করা হবে মান নবিউকা, একটা বর্ণনা পাওয়া যায় হাজা রাসূল, এটা একটা বর্ণনা পাওয়া যায় বাস একই ঘটনা। তাকে বলা হবে, সে বলবে হা হা লাগবে আমি জানি না। এটা মেন টাইম উচ্চ স্বরে ভয়ঙ্কর কণ্ঠে আকাশ থেকে বলতে, সে মিথ্যা সাক্ষী দিয়েছে, সে মিথ্যা বলেছে, সুতরাং তাকে পরিয়ে দাও জাহান্নামী পোশাক, বিছিয়ে দাও জাহান্নামী বিছানা, আর মাটিকে বলতে থাকো, মাটিকে বলতে থাকো তাকে চারিদিকে চাপ দিতে। হাদিসের শব্দগুলো খেয়াল করবেন, কি বলতেছে? তাকে পরিয়ে দাও জাহান্নামী পোশাক। আপনি আমি যে আজকে এই যে 500 টাকা দামের 1000 টাকার কাপড় পোশাক পরিধান করে রয়েছি, এই পোশাক দিয়ে দেওয়া হবে না, আগুনের পোশাক দিয়ে দেওয়া হবে। ওই যন্ত্রণাকে সহ্য করার ক্ষমতা আপনার আমার আছে? সামান্য রোদ্র তো আপনার আমার সহ্য হয় না, স্বাধীনভাবে রাস্তায় বের হওয়া যায় না, খালি পায়ে রাস্তায় বের হওয়া যায় না, এইটুকু রোদ্র আপনি আমি সহ্য করতে পারি না। চিন্তা করেন, একবার কল্পনা করেন, যদি আল্লাহকে নারাজ করে দিন পার করে যান কবরে, যদি আপনাকে বলা হয় পরিয়ে দাও জাহান্নামী পোশাক, ওই আগুনের পোশাক, ওই যন্ত্রণা, ওই কষ্ট, ওই শাস্তিকে সহ্য করার ক্ষমতা আপনার আমাদের আছে? আমার তো নাই। বলা হবে বিছিয়ে দাও জাহান্নামী বিছানা, যে বিছানায় আপনি আমি রাত্রি যাপন করি, আলিশান ঘুম দিই 7 ঘন্টা 8 ঘন্টা, ওই যে ওই বিছানা দিয়ে দেওয়া হবে না, আগুনের বিছানা দিয়ে দেওয়া হবে। ওই বিছানায় কি থাকার ক্ষমতা আপনার আমার আছে? আমার। বলা হবে মাটিকে মাটি চাপ দাও, হাদিসের বর্ণনা এসেছে মাটি যখন চাপ দিবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরে ঢুকে যাবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরে ঢুকে যাবে। সামান্য আধা এই যদি পায়ের মধ্যে পড়ে যায়, ওই যন্ত্রণা আপনি আমি তো টিকতে পারি না, সহ্য করতে পারি না, তাহলে ওই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার কি আছে? আমার তো নাই। সুতরাং একটাই কথা, একটাই উদ্দেশ্য, দেখেন কবরের শাস্তি সহ্য করার ক্ষমতা যেহেতু আপনার নাই, একটাই কথা বলবো, আল্লাহকে নারাজ করে আর দিন পার করিয়েন না, করিয়েন না। আল্লাহ দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি একটা আফসোসের সঙ্গে একটা কথা বলতে হয়, যে শরীরটাকে, দেহটাকে ছোট থেকে 60 বছর পর্যন্ত কত আদর দিয়ে, কত যত্ন দিয়ে আপনার দেহটাকে কত কেয়ার করে বড় করলেন, ওই যখন আপনার মৃত দেহটা যখন কবরে যাবে, ওই মৃত দেহটা পোকামাকড়ে খেতে শুরু করবে। কত আফসোসের সঙ্গে বলতে হয়, যে সুন্দর চেহারা যখন এলাকার মেয়েগুলো পাগল ছিল, ওই সুন্দর চেহারা পোকামাকড়ে খেতে শুরু করবে যখন আপনাকে কবরে দেওয়া হবে। যে 2খানা চোখ দিয়ে পৃথিবী দেখতেন, এই 2 চোখটা তো পচতে শুরু করবে যখন আপনাকে কবরে দেওয়া হবে। যে 2 হাত দিয়ে আপনি কাজ করতেন, চলাফেরা করতেন, আপনার যাবতীয় কাজ কামা করতেন, ওই 2 হাতখানাকে পোকামাকড়ে খেতে শুরু করে, পচতে শুরু করবে। যেই স্বাদের দেহকে আপনি দুনিয়াতে কত রং চঙে সাজালেন, সেই দেহই তো বাঁচবে না, সেই দেহই তো থাকবে না। তাহলে কেন এত হাতে দেখান, কেন এত ক্ষমতা দেখান, কেন আল্লাহকে নত হতে আপনার সমস্যা কোথায়? কেন নত হন না? কেন আল্লাহকে নারাজ করে দিন পার করতেছেন? কেন আল্লাহ দিকে ফিরে আসতেছেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ এই জন্যই বলতেছে, হে দুনিয়াবাসী, কি এমন জিনিস পেয়ে তুমি তোমার রবকে ভুলে গেলা? ক্ষমতা, টাকা পয়সা পূর্বের লোকেরাও ছিল, তারা তাদের ক্ষমতা দিয়ে বাঁচতে পারে নাই, তাদেরকেও মরতে হয়েছে, সুতরাং আপনাকে আমাকেও মরতে হবে, এটা কনফার্ম। সুতরাং এই কথা মাথায় রেখে আর আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না। হয়তো অনেকে যুক্তি দেখাবেন, পরিবারের মুখে ভালো মন্দ খাবার দেওয়ার জন্য, দুবেলা পোশাক দেওয়ার জন্য নামাজের সময় নামাজে আসতে পারি না, একটু অন্যায় করতে হয়, একটু হারাম উপার্জন করতে হয়, আচ্ছা এই যুক্তি অনেকে দেখাবেন। আমি আপনাকে বলে রাখছি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মরবে না, মৃত্যুবরণ করবে না, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার তাকদীরে যতটুকু রিজিক লেখা হয়েছে ততক্ষণ, যতক্ষণ সে শেষ করতেছে, তার আগে তার মৃত্যু আসবে না। রাসূল বলতেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হবে না যতক্ষণ না তার রিজিক শেষ হয়। যতক্ষণ না তার রিজিক শেষ হচ্ছে, সুতরাং আপনি মরবেন না যতটুকু আপনার তাকদীরে রিজিক লিপিবদ্ধ করা হয়েছে ততটুকু আপনি পাবেন। আর এই রিজিকটুকু না শেষ করে আপনি এই দুনিয়া থেকে বিদায় নেবেন না। দেখবেন অনেকে রিজিকের পেছনে ছুটে, কিন্তু আসলে রিজিক আপনার পেছনে ছুটে। রিজিক
আপনার পেছনে ছড়ে কিভাবে? হাদিস বলতেছে যতক্ষণ যার মানে রিজিক থাকবে ততক্ষণ তার কাছে মৃত্যু আসবে না। সুতরাং রিজিকের সঙ্গে মৃত্যুর একটা কানেকশন আছে। আপনার যতক্ষণ না রিজিক সম্পূর্ণ পরিপূর্ণ হচ্ছে আপনার কাছে মালাকুল মউত আসতে পারবে না, মৃত্যুবরণ হবে না, মৃত্যুবরণ করতে পারবে না, আপনাকে নিয়ে যেতে পারবে না। সুতরাং রিজিকের দায়িত্ব হচ্ছে আপনাকে আপনার পেছনে ছোটা, যাতে আপনার তাকদীরে যতটুকু রিজিক লেখা হয়েছে ততটুকু যাতে আপনি পেয়ে যান, ততটুকু যেন আপনার তাকদীরে সেটা পূরণ হয়ে যায়। সেই জন্য রিজিকের পেছনে আপনি ছোটেন না, রিজিক আপনার পেছনে ছোটে, রিজিক আপনার পেছনে ছোটে। সেই জন্য আমি একটা কথা বলি যে মৃত্যুবরণ করতে হলে একটা শর্ত লাগে, সেটা কি? রিজিক পরিপূর্ণ হতে হবে, আগে রিজিক শেষ করতে হবে তারপরে। সুতরাং রিজিক নিয়ে আর চিন্তিত হয়েন না, আর হতাশ হয়েন না। আপনি ভাবতেছেন পরিবারের মুখে কিভাবে খাবার তুলে দেবো, বা যদি একদম অন্যায় না করি, সুদ না খাই, ঘুষ না খাই, যদি নামাজের সময় যদি একটু মানে নামাজ যদি যায়, যদি কাজে যেতে পারবো না, ইনকাম করতে পারবো না, পরিবারের খাবার তুলে দিতে পারবো না, এই টার্গেট যদি হয়ে থাকে, আসেন দেখি আল্লাহকে নারাজ করে যে আপনি দুনিয়াতে কামাই করতেছেন, পরিবারকে দেখতেছেন, আসেন হাসরের ময়দানে আপনার ওই পরিবার আপনার বিপক্ষে কি অবস্থা নেই। হযরত আবুল আইস তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দান আল্লাহ যিনি স্থাপিত করে প্রতিষ্ঠা করবেন, সেই দিন এক ব্যক্তিকে হিসাব নিকাশ শুরু করার জন্য ডাক দেওয়া হবে। তার হিসাব নিকাশ শুরু হবে। তার হিসাব নিকাশ শুরু করতে করতে দেখা যাচ্ছে তার নামাজ ঠিক আছে, সালাত ঠিক আছে, রোজা ঠিক আছে, দেখতে 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 সব ঠিক হয়ে যাবে। এবং আল্লাহ বলবেন এক পর্যায়ে যাও, দেখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করো, তুমি জান্নাতে যাও। যখন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে যাবে, এটা মেন টাইম, তার আহাল পরিবার এসে তাকে টেনে ধরবে। আহাল পরিবার, আহাল মানে পরিবার, আহাল পরিবার টেনে ধরবে। আল্লাহ বলবে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বি, আমার একটা আবদার আছে, আমার একটা অভিযোগ আছে, আপনি আমার হক আদায় করিয়ে দেন। এই যে যে ব্যক্তিকে আপনি জান্নাতে পাঠাচ্ছেন, তিনি আমার স্বামী, ইনি আমার স্বামী। এই ব্যক্তি দুনিয়াতে থাকতে আমার হক আদায় করে দেয় নাই, আমার হক আপনি আজ আদায় করিয়ে দেন। এই ব্যক্তি আমাদের নামাজ কথা বলে নাই, পর্দায় রাখে নাই, হারাম খাইয়েছে, সুতরাং আপনি আমাকে আজ আমার হকটা আদায় করিয়ে দেন। এইভাবে আবদার করবে আল্লাহর কাছে। তখন ওই স্ত্রীর, যে ব্যক্তি আল্লাহর কাছে আবদার করলো, তার স্বামীর নেকি থেকে তার স্ত্রীকে দিয়ে দেওয়া হবে, তার স্ত্রীর হিসাব শেষ হয়ে যাবে। তারপরে তার মেয়ে আসবে, সেম একই ঘটনা, আল্লাহকে সেম একই বলবে, ইয়া রাব্বি, আমার একটা আবদার আছে, অভিযোগ আছে। কি? এই ব্যক্তি দুনিয়া থাকতে আমাকে পর্দায় রাখে নাই, পর্দা কথা বলে নাই, নামাজ পড়ায় নাই, আমাকে হারাম খাইয়েছে, সুতরাং আপনি আমার হক আদায় করে দেন। সেম একই ঘটনা, ওই তার পিতার কাছ থেকে তার কন্যাকে নিকে দিয়ে দেবে। এই করতে করতে তার পরিবারের যতগুলো সদস্য থাকবে, এইভাবে নিকে নিতে 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 এক পর্যায়ে ওই ব্যক্তি নিঃস্ব হয়ে যাবে, নিকি শেষ হয়ে যাবে। নিকি যখন শেষ হয়ে যাবে, মুখটা কালো কুচকুচে হয়ে যাবে, আর ওই অবস্থায় দুইখানা ফেরেশতা বলবে, ওই দেখো ওই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির নাই যে ব্যক্তি দুনিয়াতে আমল করত, কিন্তু তার আহাল পরিবারের জন্য জাহান্নামী হয়ে গেল। তখন ওই ব্যক্তি চিৎকার দিবার বলবে, হায় হায় আফসোস, দুনিয়ায় যাদের জন্য ভালো মন্দ খাবার দেওয়ার জন্য দুবেলা, ভালো মন্দ পোশাক দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আজান দিয়েছে, নামাজে আসে না, আল্লাহকে নারাজ করে দিন পার করেছি, যাদেরকে মাত্র দুবেলা ভালো খাবার দেওয়ার জন্য, দুবেলা পোশাক দেওয়ার জন্য, আজ তারাই আমাকে রাখি মারলো, আজ তারাই আমার পর হয়ে গেল, আজ তারা আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। এবার আফসোস করবে আর বলবে। এখান থেকে একটা শিক্ষা, আমি আপনাকে বলতেছি না পরিবারের জন্য করিয়েন না, এটা একটা ইবাদত। পরিবারের জন্য খাবার তুলে দেওয়া, ওদেরকে ভরণ পোষণ করা, এটা একটা ইবাদত। কিন্তু আমি আপনাকে এইটুকুই বোঝাতে চাচ্ছি, আল্লাহকে নারাজ করে এই কাজ করিয়েন না। আপনি পরিবারের জন্য 5 বেলা 2 বেলা কেন, আপনি 10 বেলা খাওয়ান, 2টা পোশাক কেন, আপনি 20টা পোশাক নিয়ে এসে দেন, কিন্তু আল্লাহকে রাজি খুশি করিয়ে করেন, নয়তো ওই অবস্থা আপনারা হতে পারে যদি আল্লাহকে নারাজ করে দিন পার করে যদি যান। সুতরাং যে কথা বলতেছিলাম যে আপনার বিপক্ষে আপনার আহাল পরিবার মানে পদক্ষেপ নেবেন। এইখান থেকে বাঁচার জন্য আল্লাহকে নারাজ করে আর দিন পার করিয়েন না, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না। পরিবারকে বোঝান
পরিবারকে বোঝান, পরিবারকে পর্দায় রাখেন, পরিবারে নামাজি বানান। ছেলে যদি নামাজ না পড়ে তাকে নামাজি বানান, মেয়ে যদি নামাজ না পড়ে মেয়েকে নামাজি বানান, স্ত্রী যদি নামাজ না পড়ে স্ত্রীকে নামাজি বানান। রাসূল জানাচ্ছেন যে ব্যক্তি দায়ুস সে জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কে? ওই ব্যক্তি যার গায়রত নাই, গায়রত মরে গেছে। গায়রত কি? আপনার স্ত্রী, আপনার মেয়ে বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করে, নামাজ পড়ে না, বেপর্দা হয়ে রাস্তায় পর পুরুষের সঙ্গে কথা বলে, আপনার ওটা দেখে গায়ে জ্বলে না, আপনার ওই দেখে খারাপ লাগে না, আপনি আরো হাসেন, ওইটা হচ্ছে গায়রত। আপনার এই গায়রতটা নাই। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি বলতেছেন যার গায়রত নাই তার রক্ত হয়ে গেছে শূকরের রক্ত। তিনি বলতেছেন যার গায়রত মরে গেছে তার রক্ত হয়ে গেছে শূকরের রক্ত হয়ে গেছে। তিনি বলতেছেন তো রাসূল জানাচ্ছেন যে ব্যক্তি দায়ুস সে জান্নাতে প্রবেশ করবে না। আপনি হন 5 ওয়াক্ত নামাজি, আপনি হন হাজি, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি সুদ খানা ঘুষ খানা কোনো সমস্যা নাই, যদি এই একটা পয়েন্ট দুর্বল থেকে যায় আপনার গোটা জীবনের ইবাদত বৃথা। কোনটা? যদি আহাল পরিবার যদি আপনার মানে ইসলামের বিধিটা না মেনে চলে, আপনি তাদেরকে না করাতে পারেন, আপনি না বলেন না তালিম দেন, তাহলে এই একটা পয়েন্ট আপনাকে ধরা খেতেই হবে। আমি মনে করি পৃথিবীর 90% পিতা এই একটা পয়েন্ট এসে ধরা খেতেই হবে, কোনো সন্দেহ নাই। কোন পয়েন্টে? এই দায়িস, এই পয়েন্টে পৃথিবীর 90% পিতাকে এই পয়েন্ট এসে ধরা খেতেই হবে। আপনি 14 বার হজ করেন সমস্যা নাই, আপনি তাহাজ্জুদ বলেন কোনো সমস্যা নাই, কিন্তু এই পয়েন্টে ধরা খেলেই ভাই সব শেষ, জীবনের পুরো জীবনটা বৃথা হয়ে যাবে। সেজন্য পরিবারকে বোঝান আর আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না। পরিবারকে ইসলামিক একটা পরিবারে গঠন করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। আর যে কথা বললাম যে মরণ যেহেতু হবেই, মৃত্যুকে স্মরণ করে চলবেন। মৃত্যু যেহেতু আসতেছে, এখান থেকে বাঁচা যেহেতু উপায় আপনার আমার নাই, আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না, আল্লাহ থেকে ফিরে আসেন। এতদিন যা অন্যায় করেছেন হয়েছে খুব, আজ থেকে ফিরে আসেন। আপনার আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে বান্দা, দেখবেন সামান্য দুনিয়ার মানুষের সঙ্গে আপনি একটা ভুল করেন, দেখবেন সে আপনাকে লাথি মারে, গালি দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে তার নাম ধরে খেত ধরে ডাকে না? এই অন্যায় করে দেখবেন ডাকে। কিন্তু দেখেন আপনি আমি যে প্রতিনিয়ত অন্যায় করে চলেছি, অপরাধ করে চলেছি, আল্লাহর সঙ্গে নাফরমানি করে চলেছি, দেখেন আল্লাহ আপনাকে কিভাবে ডাকতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। দেখছেন কত মহব্বত দিয়ে আপনাকে আমাকে ডাকতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, বান্দা তুমি আমার কাছে ফিরে এসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে মাফ করব। সামান্য দুনিয়ার মানুষের কাছে একটা ভুল করে দেখবেন সে আপনাকে সম্পর্ক ডিসকানেক্ট করে ফেলে, সম্পর্ক রাখতে চায় না, লাঠি দেয়, মারধর করে, গালি দেয়। কিন্তু আল্লাহ আপনাকে আদর দিয়ে ডাকতেছেন, মহব্বত দিয়ে ডাকতেছেন, বলছেন যে যত অন্যায় করেছো, যে যত ভুল করেছো, যে যত পাপ করেছো, হতাশ হও না, লা তাহজান, দুশ্চিন্তা করিও না, তোমার রবের দিকে ফিরে এসো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে মাফ করব। আল্লাহ বলতেছেন, দেখেন কত মহব্বত করে আল্লাহ আপনাকে। ওই আল্লাহকে ফেলে রেখে কোন দিকে যান? আল্লাহ দিকে ফিরে আসেন। যারা চান আজ থেকে নিজেকে পরিবর্তন করতে, এই হাদিসগুলো আপনার জন্য শেষের দুইখানা হাদিস, যে একটা আয়াত বললাম এটাকে সঙ্গে অ্যাড করবেন। যারা চান ফিরে আসতে, অন্যায় হয়ে গিয়েছে, অপরাধ করে ফেলেছেন ভুল ভ্রান্তিতে, আজ থেকে যদি চান আল্লাহ থেকে ফিরে আসতে, যদি এই ধারণা পোষণ করে থাকেন যে আমি হয়তো অনেক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, এখন যদি আল্লাহ আমাকে মাফ না করে তার দিনের তলে ছায়া না দেন, এই চিন্তা যদি কারোর থেকে থাকে, আসেন একটা আপনাকে হাদিস শোনাই। আল্লাহ বলতেছেন বান্দা তুই তো অন্যায় করতে 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 ক্লান্ত হয়ে পড়বি, তুই অন্যায় করবি আবার ক্ষমা চাইবি, তুই অন্যায় করবি আবার ক্ষমা চাইবি, তুই অন্যায় করতে 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 ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়বি বান্দা, কিন্তু আমি আল্লাহ ক্ষমা করতে করতে ক্লান্ত হব না। আল্লাহ বলতেছেন হাদিস। একটা হাদিস শোনাই, হাদিসে কুদসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যদি তোমাদের গোনাহ আকাশে মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর আল্লাহকে বলো সুম্মাস্তাগফিরনি, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ বলে গফারতু লাক, তোমাকে ক্ষমা করব, ওয়ালা বালিহি, কারো পরোয়া করব না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন
আল্লাহ বলতেছেন তুমি আমার কাছে এসে ক্ষমা চাও, আমি ক্ষমা করব, কারো পরোয়া করবো না। আল্লাহ বলতেছেন এর থেকে অপরচুনিটি আর সুযোগ আর কি দিবেন ভাই? দেখেন আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য বসে আছেন। সুতরাং আপনাকে আমাকে আল্লাহ দিকে যাইতে হবে, ফিরে যেতে হবে। এই 60টা বছরের জীবনকে প্রাধান্য দিতে গিয়ে নষ্ট করি না অনন্তকালের জীবনকে। এই জীবনে তো জ্বর, সর্দি, ঠান্ডা, সামান্য আঘাত পেলে যন্ত্রণা সবই হয়, কিন্তু ওই জগতে এগুলো কিচ্ছু থাকবে না। ওই আলিশান জীবনকে মিস করিয়েন না এই সামান্য একটা তুচ্ছ দুনিয়ার জন্য, এই সামান্য এই তুচ্ছ পৃথিবীর জন্য। সুতরাং যে কথা বললাম, সময় তো শেষ। টার্গেট একটাই ছিল যে আল্লাহর দিকে ফিরে আসেন আর আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না। আপনার পুরো জীবনটাই বৃথা যদি আল্লাহ যদি না হতে পারেন। আপনার পুরো জীবনটাই সার্থক, আপনার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, যদি আল্লাহ যদি আপনার হয়ে থাকে। সুতরাং আল্লাহকে আপন করার চেষ্টা করেন, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব বাড়ান, আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত বানান। পারবেন না ইনশাআল্লাহ? করতে হবে। আর আমি বলবো যারা চান জাহান্নামে যাইতে, আমি বলবো নামাজ পড়িয়েন না, যেভাবে বুঝছেন ঘুরে বেড়ান। আর যদি যারা চান জান্নাতে যাইতে, আমি বলবো আজ থেকে আল্লাহ দিকে ফিরে আসেন আর আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না। বাস, শেষ কথা। যে কথাগুলো বললাম মাথায় রাখবো। আল্লাহ আমাদের প্রত্যেককে তার প্রিয় বান্দা হয়ে গড়ে তোলার হওয়ার তৌফিক দান করুক এবং জান্নাতুল ফেরদাউসের হকদার হওয়ার আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। আমিন। জি, শুকরিয়া। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা